হ্যালো এভরিওয়ান, আমাদের বাড়িতে এলো নতুন অতিথি। আর দুদিনের ভিডিও একসাথে জুড়ে দিলাম। কেন দিলাম সবটাই দেখো, বুঝতে পারবে। এই নতুন অতিথির জন্য খুব ব্যস্ত, তাই দুদিনের ভিডিও একসাথে দিয়ে দিলাম। দেখে নিও প্লিজ বন্ধুরা। মর্নিং ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল জানিয়ে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, রাত্রেও মুষলধারে বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, থামার আর নাম নিচ্ছে না। তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি যে কবে থামবে বোঝাই যাচ্ছে না। আর পুজোর আগে এরকম প্রত্যেক দিন মোটামুটি বৃষ্টি হচ্ছে, তাই একটু শেয়ার করলাম। ব্লগটা শুরু করে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে। মেঘলাচ্ছন্ন আকাশ, আর এই এখন আপাতত ঝিরিঝিরি বৃষ্টি। তো চলো এই বৃষ্টির মধ্যে আর আশেপাশে কাজগুলো সেরে নেই। এই যে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দিতে। চলো ঝটপট পুজোটা দিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। তো অতিথি কেন বললাম বলো তো, আমার ছোটো জায়ের বেবি হয়েছে, ছেলে বেবি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর 19 তারিখে যেরকম আমি ভিডিও ক্লিক করি সেরকমই ডেলি ব্লগ করছিলাম আর কি। তখনও কিন্তু জানতাম না আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। তো সেদিনই রান্নাবান্না যেগুলো করেছিলাম ক্লিক করেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর রান্নাবান্না কাজকর্ম সেরে ডিউটি চলে গিয়েছিলাম। এখন হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে, শান্তি। তো এখন ডিউটি যাচ্ছি। আর যা বৃষ্টি সকাল থেকে আর বলো না। তো চলো, দেরি হয়ে যাচ্ছে আজকে, একটু ঝটপটে যেতে হবে, একটু বেশি ব্যস্ততার মধ্যে আছি আর কি। তো চলো যাই। সারাটা দিন ঠিকই ছিল, কিন্তু সন্ধে নাগাদ প্রবলেম শুরু হয়ে গেছে। তো তড়িঘড়ি করে কিন্তু অ্যাডমিট করতে হয়েছে। তো আমি যেখানে জব করি সেখানে অ্যাডমিট করেছি আর কি, তাই কিন্তু খুব একটা আমাদের প্রবলেমে পড়তে হয়নি। হঠাৎ করে এরকম হয়ে গেছে, তখনই একদম ডক্টর ম্যানেজ করা হলো। আর তড়িঘড়ি করতে একদম এমার্জেন্সিতে সিজার করা হয়েছে। তো সিজার করার পরে চলে এসেছে আমাদের নতুন অতিথি। তো দেখতেই পাচ্ছ, এই যে বিশ্বকর্মার পুজোর কিন্তু প্যান্ডেল এখনও চলছে। যেহেতু এটা 19 তারিখের দিনটা ছিল, তাই কথাগুলো শেয়ার করছি। আর ভিডিওটা করা ছিল, সেটাই একটু দুদিনের ভিডিও একসাথে করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর জানোই তো প্রত্যেক দিন ভিডিও দিতে হয় ডেলি ব্লগ, তো মাঝে মধ্যে গ্যাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তবুও দেওয়ার চেষ্টা করছি আর কি। এই যে প্যান্ডেল রয়েছে, তো যেতে যেতে আমি ক্লিপ করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার কথাগুলো একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। আর আমরা কিন্তু একদমই জানতাম না যে এরকম আমাদের প্রবলেমে ফেস করতে হবে। তো যাই হোক, ঠাকুর করে সব কিছুই ভালো মতো হয়ে গেছে, শান্তি। আর ছিল ডেট পুজোর পরে, জানো তো, এত আগে ভাগে হয়ে গেছে, তাই এরকম পরিস্থিতি আমাদের সামনে দাঁড়িয়ে পড়েছে। তো এই যে ডিউটি করে আমি তো আসছিলাম। এটা কিন্তু 19 তারিখেই প্রত্যেক দিন যেমন আসি দুপুরবেলা খেতে, তখনও ঠিকঠাকই ছিল, তখনও আমরা জানতাম না যে ওর ডেলিভারি হবে আর কি। ওর প্রবলেম দেখে আমরা আর এক মুহূর্ত দেরি করিনি, একদম অ্যাডমিট করে দিয়েছি। ডক্টর কিন্তু তৎক্ষণাৎই একদম সাথে সিজার করেছে, জানো তো। তার জন্য আমি কিন্তু যে ভিডিও ক্লিক করব সেটারও কোনো রকম সুযোগ পাইনি। তো তখন একটু টেনশনের মধ্যেই ছিলাম, একদম ভাগদৌড় পরিস্থিতি। তখন তো যেটা এমার্জেন্সি সেটাই সামাল দিতে হবে, তাই কিন্তু কোনো কিছুই ক্লিক করতে পারিনি। আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ারও করা হলো না। তো বাচ্চার কিন্তু অনেক ভিডিও করেছে, কিন্তু এই যে ভিডিওতে কিন্তু বাচ্চার কোনো কিছু দেওয়া যাবে না, কেন নিউবর্ন বেবি, সেটা তো আরোই দেওয়া যাবে না। তো যাই হোক, আর এখন এরকম তাড়াহুড়োর মধ্যে আছি যে কি বলবো, তাই ঠিকমতো কিন্তু ভিডিও ক্লিক করতে পারছি না। এই যে দেখো, সন্ধেবেলা ওকে অ্যাডমিট করেছি, ওকে ওটিতে নিয়ে গেছে। এই যে সবাই হাই হ্যালো একটু করে দিল, আর টেনশনের মধ্যে আছি। আর আমিও কিন্তু এনআইসিউর মধ্যে দাঁড়িয়ে আছি, কি বেবি হবে। এই দেখো না, সবাই দাঁড়িয়ে আছে। তো খুব মজাও হয়েছিল, জানো তো।
তারপরে যে সব কিছু করে টোরে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে যে রাস্তা দিয়ে ফিরছিলাম তখন হচ্ছে ঠাকুরের বিসর্জন হচ্ছিল বিশ্বকর্মা পুজোর। সেটা যেতে যেতে একটু ক্লিক করে অনেক রাত হয়ে গেছিলো আমাদের ফিরতে ফিরতে। তো যাই হোক, তার সামনাসামনি বাড়ি, তো কোনো অসুবিধে হয়নি। এই যে সবাই নাচানাচি করছিল, বিসর্জন দিচ্ছে, তাই না আর লোভ সামলাতে পারলাম না, তখন একটু টেনশন ফ্রি হয়ে গেছি। তো আর এখানে হয়েছে বলে কিন্তু একদম ফ্রি মাইন্ডে থাকতে পারছি। তো এই দেখো পরের দিনে ভিডিওতে চলে এলাম। এটা আছে হচ্ছে 21 তারিখের ভিডিও। আর এই দিন তো মহালয়া, আর মহালয়া আমি খুব সকালে উঠতে পারিনি, উঠেছি মোটামুটি 6:30 উঠে দেখি মহালয়া হচ্ছে আর কি, মা টিভি চালিয়েছে। তা জানো তো ছেলে আবার খুব সকালে উঠে গেছে, ও বলে মহালয়া দেখবে, ও ঠাম্মির সাথে বসে বসে মহালয়া দেখলো। আর আমি 6:30টার দিকে উঠে দেখছি টিভিতে তখনও মহালয়া হচ্ছে। এই যে একটু বসে আছে, আমিও একটু বসে বসে দেখলাম, আর পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল। আগে মহালয়া হবে বলে কত সকালে উঠতাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগতো, দেখো এখন পুরোটা চেঞ্জ। সকলকে গুড মর্নিং। আজ মহালয়া শুভেচ্ছা রইল। আজকে দেবীপক্ষের সূচনা হলো। আর এই যে আমরা এখন পুজো দিতে পারছি না, অসুচ আছি। আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আজকে আসবে আমাদের ঘরে নতুন অতিথি, ছোট্ট পুচকু আসবে। তো যাই হোক, তোমার সঙ্গে শেয়ার করব। ও শেয়ার বেশি করতেও পারবে না, আমি থাকবো ডিউটিতে। আমি গিয়ে এখন ওদেরকে ছুটি করে নিয়ে আসবো, ঘরে চলে আসবে, আর আমার তো ডিউটি আছে। তো চলো, পুজো তো চলেই এলো। লাল চা বানালাম, আর বাবু একটা সকাল সকাল উঠে গেছে, আমার থেকেও আগে উঠে গেছে। তো বাবু যেহেতু খাবে তাই হচ্ছে লাল চা করলাম, আর দুধ ইয়ে করলাম না, দুধ চা বানালাম না। আর বিস্কুট দিয়ে একটু লাল চা ইয়ে দেবো, সকাল সকাল তো গলাটা বেশ ভালো হলো। তো শোনা বিস্কুটটা, এই যে বাবুকে চাটা দিয়ে দিলাম, আর আমি একটু লাল চাই খেয়ে নেব। আর তাড়াহুড়ো করে এখন আমাকে বেরিয়ে যেতে হবে সকাল সকাল। আর ডাক্তার জানো তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল, আর নিজেদের মধ্যেই তো তাই আর কি। ডক্টর বলেছে কোনো টেনশনের ব্যাপার নেই, বাড়ি নিয়ে যাও, প্রবলেম হলে আবার নিয়ে আসা যাবে। তো যাই হোক, আজকে আসবে নতুন অতিথি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। গোটা মুখটাই খুলে রাখছে। বাবু তাকাও 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 তাকাও, যা এই তো তাকাইলো। এই যে আরো বড় বড় করে তাকাচ্ছে। কি সোনা, কি বাই যাবাই, কি উফ 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 উফ। এটা আলুটা পাচ্ছে তো বেশি, হ্যাঁ চোখে লাগতো। তারপর ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিলাম। তো আমি ডিউটি করে কিন্তু পরে ফিরবো, তো এখন কাজের চাপ রয়েছে, তাই আর গেলাম না। তো এই যে ডিউটি করে এখন হচ্ছে ব্রেক টাইমে বাড়ি ফিরছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর বুঝতে পারলে কেন আমি দুদিনের ভিডিও একসাথে দিয়েছি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।